আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রস্তুতি কেমন? কারা হতে পারে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় বিপদ? 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। ফুটবল প্রেমীদের মনে এখনও একটাই প্রশ্ন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি সহজেই জিতবে, নাকি আলজেরিয়া দেখাবে নতুন চমক? চলেন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। প্রথমেই আসি আর্জেন্টিনার প্রস্তুতির কথা নিয়ে। আর্জেন্টিনা এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল। দলের আক্রমণ ভাগ, মাঝমাঠ এবং রক্ষণ সব জায়গাতেই রয়েছে অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়। কোচের মূল লক্ষ্য হলো বলের নিয়ন্ত্রণ ধরে রেখে দ্রুত আক্রমণে যাওয়া। দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের একতা। অনেক বছর ধরে একই ধরনের পরিকল্পনায় খেলে আসছেন তারা, তাই মাঠে খেলোয়াড়দের বোঝাপড়া খুবই ভালো। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করা, ছোট ছোট পাশে প্রতিপক্ষকে চাপে রাখা এবং সুযোগ পেলেই দ্রুত গোলের দিকে যাওয়া, এটাই আর্জেন্টিনার প্রধান পরিকল্পনা। রক্ষণভাগেও বেশ শক্তিশালী, তাই আলজেরিয়ার জন্য গোল করা খুব সহজ হবে না। এবার আসি আলজেরিয়ার কথায়। অনেকেই আলজেরিয়াকে হয়তো ছোট দল মনে করতেছেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল হবে আপনাদের ধারণা। কারণ আফ্রিকার দলগুলো সাধারণত খুব দ্রুত গতির ফুটবল খেলে। তারা শারীরিকভাবে শক্তিশালী এবং পাল্টা আক্রমণ খুবই বিপজ্জনক। আর্জেন্টিনা যদি ম্যাচের শুরুতে অসতর্ক থাকে, তাহলে আলজেরিয়া সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো, আলজেরিয়া কোন খেলোয়াড়রা আর্জেন্টিনার জন্য সবচেয়ে বিপজ্জনক হতে পারে? প্রথম নাম রিয়াদ মাহ্রেজ। তিনি আলজেরিয়ার সবচেয়ে অভিজ্ঞ তারকাদের একজন। ডান দিক দিয়ে আক্রমণে উঠতে পারেন, সুন্দর পাস দিতে পারেন এবং দূর থেকে শট নিতে দক্ষ। এক মুহূর্তের সুযোগ পেলেই তিনি ম্যাচের চিত্র বদলে দিতে পারে। দ্বিতীয় প্লেয়ারের নাম হচ্ছে আমিন গুইরি। তিনি আক্রমণ ভাগের অন্যতম ভরসা। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য গোল করার সুযোগও তৈরি করে দিতে পারে। যদি তিনি নিজের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে আর্জেন্টিনার রক্ষককে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেন। তৃতীয় নামটি হচ্ছে ইসমাইল বেনাসের। তিনি মাঝমাঠে চালিকা শক্তি, খেলার গতি নিয়ন্ত্রণ করা, বল কেড়ে নেওয়া এবং আক্রমণ শুরু করার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা যদি মাঝমাঠের লড়াইতে হেরে যায়, তাহলে ম্যাচ কঠিন হয়ে যেতে পারে। তাহলে ম্যাচ কী হতে পারে? আসলে কাগজে কলমে আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে। তাদের খেলোয়াড়দের মান, অভিজ্ঞতা এবং বড় ম্যাচ খেলার সামর্থ্য অনেক বেশি। তবে বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়। আলজেরিয়া যদি রক্ষণে দৃঢ় থাকে এবং দ্রুত পাল্টা আক্রমণ করতে পারে, তাহলে আর্জেন্টিনা বেশ সতর্ক থাকতে হবে। যদিও আর্জেন্টিনা ম্যাচের ফেভারিট হলেও আলজেরিয়াকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে মাহ্রেজ, গুইরে এবং বেনাসেরের মতো খেলোয়াড়রা ভালো খেললে ম্যাচ জমে যেতে পারে। এখন দেখার বিষয়, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি জয় দিয়ে অভিযান শুরু করতে পারবে, নাকি আলজেরিয়া সবাইকে অবাক করা বড় চমক দেখাবে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।